সকালের স্বাভাবিকতা মুহূর্তেই ভেঙে গেল এক ভয়াবহ দুর্ঘটনায়। সোনামুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক গৃহস্থ। সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আহত হন 54 বছর বয়সী কবির ইসলাম। বর্তমানে তিনি মেলাঘর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের বাড়ির টিনের চালের উপর উঠে মেরামতির কাজ করছিলেন কবির ইসলাম। সেই সময়ে অসাবধানতা বশত বাড়ির উপর দিয়ে যাওয়া 11,000 ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান। বিকট শব্দ ও চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তার শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উচ্চ ভোল্টের বিদ্যুৎ লাইন থাকা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়তই থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন কাজ করতে গেছিল? এটা বাড়ির কাছে। এটা কি বাড়ির উপর দিয়া যে সরকারি তার গেছে তারে? হ্যাঁ, সরকারি তারে। সালার লগে লগে লাগেই। হ্যাঁ, ওভার কমপ্লিট হলো কয়টা উড়ায় না তারা। আপনারা ইলেকট্রিক অফিসে কইছেন না এটা সরানোর জন্য? হ্যাঁ, কইছি কয়েকবার করা হয়েছে। এটা কি চালের উপরে কাজ করতে গেছিল? চালুর উপরে একটু গেছে। কোন জায়গায় এটা? দুর্লভ নারায়ণ। কি নাম? হ্যাঁ, মেলাপাড়া স্কুলের সাথে। কি নাম? কবির ইসলাম। কবির ইসলাম। এটা কি তার কি শরীরে লাগছে না? না, এটা আমি দেখছি না, আমি ভিতরে আসছিলাম। একটা আওয়াজ হয়েছে, তখন আমি বাড়িতে দেখি আমরা চালুর উপর হয়েছে একদম পিঠে।